নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আর আমি দোলা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর এখানে ওর চিসমানের সাথে একটু সময় কাটাচ্ছিলাম, ওকে নিয়ে একটু খেলাধুলো করাচ্ছিলাম। তো বেশ দুষ্টুমিই করছিল। আর ওর বাবার অফিসের ব্যাগটা না সরিয়ে দিই, নাহলে আবার কাগজ বের করে নেবে। আর দেখছিলাম আমার কপালে টিপটা ঠিকঠাক আছে কি না, কারণ আমি টিপ না পড়লে ওর আবার ভালো লাগে না। তো চলুন দুপুরের রান্নার প্রস্তুতি শুরু করে দিই। তো এখানে পালং শাকের তরকারি করব। পালং শাকটা কেটে ধুয়ে বসিয়ে দিলাম। এর সাথে করব চিংড়ি মাছের মালাইকারি। যদিও চিংড়ি মাছের মালাইকারিটা আমি একাই খাবো, কারণ ওর চিসমান ও তার বাবা চিংড়ি মাছ খায় না। আর এখানে সর্ষে পোস্ত বাটা, তার সাথে নারকেল কোড়া দিয়ে পেস্ট বানিয়ে নিই, দিয়ে মাছটা মাখিয়ে ওই কুকারে বসিয়েও দেবো। কুকারে বসিয়ে দিলে কি হবে, মাছটা তাড়াতাড়ি করে হয়ে যাবে, কারণ বড় মাছ তো, তাই সেদ্ধ হতে একটু সময় লাগে। আর এদিকে পালং শাকের তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। আর দুপুরে খাওয়ার জন্য এই একটুখানি আম মেখেছি, যদিও আমটা না খাওয়ার আগেই কুড়িয়ে রেখে দিয়েছিলাম। আর রাতে রান্না করছি সব সবজি দিয়ে তরকারি। তো তরকারিটা করে নিই, আর এর সাথে এই ভেন্ডিগুলো ধুয়ে রেখেছি, একটু সেদ্ধ দিয়ে দেব। আর পরের দিন সকাল সকাল রান্না করে নিলাম লাল শাক ভাজা আর ওই সবজি দিয়ে মাছের ঝোল। আর ওর চিসমানের জন্য ব্রেকফাস্টে বানাচ্ছি ওই বাটার টোস্ট। তো তার জন্য পাউরুটিগুলো একটু সেঁকতে বসিয়ে দিয়েছি। আর দুপুরবেলা এই কুলফি আইসক্রিম যাচ্ছিলো, তা ওর চিসমানে একটু বায়না করছিল বলে ওকে একটা কিনে দিলাম। তো অনেক দিন পর বায়না করলো। আগে যখন রোজ যেত গরমকালে, তখন রোজই বায়না করতো, কিন্তু রোজ তো খাওয়াটা ঠিক না, তো এখন আর অতটা বায়না করে না। আর এদিকে সন্ধেবেলা বৃষ্টি পড়ছে। দুপুরবেলা যা গরম লাগছিল, বৃষ্টি পড়াতে ওয়েদারটা একটু ভালো লাগছে। আর রাতে রান্নার জন্য এখানে তড়কা করব, তড়কার সাথে রুটি। তো তড়কাটা রান্না করার জন্য পেঁয়াজ, রসুন, টমেটো সব কেটে নিয়েছি। তো রান্নাটা বসিয়ে দিই তাড়াতাড়ি করে, তারপরে একটু কাজকর্মও আছে। পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি, এরপরে মশলাটা দিয়ে দেবো। আর এদিকে ওর চিসমান ঘোরাঘুরি করছে। ও মানে ওর তো ভীষণ পছন্দের খাবার এটা, তো কখন রান্নাটা কমপ্লিট হবে আর ও একটু টেস্ট করতে পারবে। তো এখানে আমাকে খুব ব্যতিব্যস্তই করছিল যে রান্নাটা তাড়াতাড়ি করে করো, কিন্তু ওর তো সেটা বোঝে না যে রান্নাটা কতক্ষণ ধরে করতে হয় বা না হয়। তাই ও তো একটু খেতে পারবে রান্নাটা তাড়াতাড়ি করে করতে পারলে। তো চেষ্টা করছি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেওয়ার। তো মশলাটা এখানে কষানো হয়েও গেছে, যে তেলটা ছেড়ে গেছে। আর এই সেদ্ধ তরকার ডালটাও দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।